ওং গং গণপতে নমঃ। ওং গ্রাং গিং গং সগুরুবে নমঃ। নমো সিং 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 কমলে কমলালয় পশু পশু সিং ওং মলক্ষে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো কুম্ভ রাশির বন্ধুদের আজকের দিনটা কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা। 12ই ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার। আজকের দিনটায় চন্দ্র আপনার দশম এবং একাদশ ভাব দিয়ে যাচ্ছে জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, অর্থাৎ বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাবে। তো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে সাফল্যের দিকটা নিশ্চিত হতে যাচ্ছে। আজকের দিনে 19 ডট পেয়েছেন, এটা একটু ডটটা কম আছে, অষ্টক বর্গের ডট হিসেবে কম, কিন্তু আপনারা রোপাস র্যাঙ্কিং পাচ্ছেন 7.49, সেদিক থেকে আপনি বাঁচোয়া হলেন অনেকটা ভালো। আর ভালো জায়গা দিয়ে যেহেতু যাচ্ছে কিছুটা বাঁচোয়া হবেন। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে দেখুন, আজকের দিনে রাহু বুধ এবং শুক্রের যে কম্বিনেশন আছে এবং মঙ্গল রবির যে কম্বিনেশন হয়ে আছে, সেটা কিন্তু আপনার চোখের সমস্যা, অনিদ্রা এবং পায়ের কষ্ট দিতে পারে। মঙ্গল দহন অবস্থায় আছে, রক্তাল্পতা, শারীরিক দুর্বলতা এগুলো দেখা দিতে পারে। শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার দরকার আছে। শিক্ষার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা বুদ্ধি আজকের দিনে কাজে লাগাতে হবে। আর রাহুর প্রভাবে একাগ্রতা একটু কমতে পারে, কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য পাওয়া মুশকিল হতে যাচ্ছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় কিছুটা আশাব্যঞ্জক আছে, যদিও বা সেখানে এনার্জি কম আছে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে আজকের দিনটা দিশা পেতে পারবেন কিছুটা হলো। এনার্জি কম আছে এই কারণে বলছি, বৃহস্পতিদেব আজকের দিনে 20% কাজকর্ম করবে, বুধদেব 27%, মঙ্গলদেব 16%, চন্দ্রদেব 54%, মঙ্গলদেব 16%, আর রবিদেব 69, শুক্রদেব 72, আর শনিদেব হচ্ছে 86% কাজকর্ম করবে। তা বুঝতেই পারছেন তো কাজকর্ম করার ক্ষেত্রে বৃহস্পতিদেব আপনাকে কতটা সহযোগিতা করবে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে কিছুটা দিশা পাবেন। আর্থিক বিষয়ে আজকের দিনে একটু চাপ থাকছে। আজকের দিনটা মঙ্গলের কারণে আপনার ব্যয় হয়ে যেতে পারে, হঠাৎ করে কোনো খরচ খরচা, আইনি জটিলতার মধ্যে পড়ে গিয়ে সমস্যা এগুলো হতে পারে। তবে আবার বৃহস্পতিও আপনার একটু ড্যামেজ হয়ে আছে। আয়ের উৎসটা একবারে বন্ধ হবে না, কিন্তু সামান্য কিছু আসতে থাকবে, একবারে যে বন্ধ হবে তা না। বকেয়া আদায়ের চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে হয়ে যেতে পারে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। দুপুর 1:42 পর্যন্ত সময়টা কাজের চাপ বেশি থাকবে, সহকর্মীদের উপরে অন্ধবিশ্বাস করবেন না। আইটি এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে ধীরে চলুন, নীতি নিয়ে চলুন, ভালো হবে। পার্টনারের সঙ্গে ব্যবসায়িক বিবাদ যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। বিদেশের সঙ্গে চুক্তি করে কাজকর্ম করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন, লাভবান হতে যাচ্ছেন। নতুন কোনো বিনিয়োগ আজকের দিনে এড়িয়ে চললে ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে স্থায়িত্ব বাড়বে বলে মনে করছি। ধৈর্য ধরুন, সহনশীলতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে নথিপত্র এবং জিনিসপত্র দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন, হারিয়ে যেতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সুসংবাদ বয়ে আসছে, ভালো হবে, গর্বিত হতে যাচ্ছেন। আজকের দিনে আকাশি কালো রং ব্যবহার করতে পারেন। 8, 4 এবং 5 সংখ্যাটা ভালো। 11:15 থেকে 12:45 পর্যন্ত এবং বিকালবেলা 5টা থেকে 6:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। অষ্টক বর্গে 19 ডট অনেকটা ভালো নয়, গুরুত্বপূর্ণ কাজ শুরু আজকের দিনে না করাটাই ভালো। শনিদেবকে স্মরণ করবেন, ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করবেন অবশ্যই। আপনারা হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না, ভালো হবে। আজকের দিনটায় ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষমতা কমে যেতে পারে, রাগকে নিয়ন্ত্রণ রাখুন। আগুন বিদ্যুৎ নিয়ে কাজ করার ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অদ্ভুত সব পরিকল্পনা মাথায় আসবে, তবে বাস্তবায়নের আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন, প্রযুক্তি ব্যবহারে লাভবান হবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে সবচেয়ে নিরাপদ হতে যাচ্ছে। ধর্মীয় এবং সামাজিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, গুরুজনদের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।